নেতা এবং যিনি ছাত্রলীগ থেকে প্রতিটি স্তরেই কাজ করে আজকে আওয়ামী লীগের নেতা হয়েছেন জনাব আনোয়ার হোসেন আনোয়ার ভাই উপস্থিত আছেন, অত্যন্ত দক্ষ সংগঠক খোকন শাহ আরো উপস্থিত আছেন, আওয়ামী লীগ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মহিলা লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, প্রিয় সাথী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি করতে যাচ্ছি। আওয়ামী লীগ একটা দল যার গঠন হয়েছে তৃণমূল থেকে। আপনারা যদি লক্ষ্য করি, পাকিস্তান আমলে আইয়ুব খান কাউন্সিল মুসলিম লীগ করেছে, ক্ষমতায় থেকে সর্বোচ্চ শিখরে বসে থেকে সরকারে থেকে, এবং এরপরে দেখা গেছে জিয়াউর রহমান, এরশাদ এবং আরো অনেকেই দল গঠন করেছে ক্ষমতা দখল করার পরে হালুয়া রুটি ছিটিয়ে। কিন্তু এই আওয়ামী লীগ প্রকৃতবস্তুভাবে মাটির দাবি, জনগণের দাবি এবং জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য জন্ম নিয়েছিল। তৎকালীন সময়ের জননন্দিত নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শামসুল হক সহ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সহ বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় নেতাদের নিয়ে, বন্ধুরা, এই নেতাদের নিয়ে তারা জনগণের আশাকে সামনে তুলে ধরেছিলেন বলে 1954 সনের যে নির্বাচন, সে নির্বাচনে তারা বিপুলভাবে জয়ী হয়। তারা বিরোধী দল থেকে আওয়ামী লীগ নির্বাচন করেছিল, ক্ষমতায় থেকে নয়। এবং এই বিপুল নির্বাচনের পরে দেখা গেল ষড়যন্ত্রকারীরা এই সভাকে ভেঙে দেয় 92 ধারা জারি করে। প্রিয় বন্ধুরা, আওয়ামী লীগের দেশে যা যা দরকার আমি মনে করি সবকিছুই দিয়েছে। এদেশের ভাষার আন্দোলন, ভাষার দাবি প্রতিষ্ঠিত করেছে, এদেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে এবং সর্বোপরি পুরোপুরি মুক্তির লক্ষ্যে এদেশের স্বাধীনতাকে আওয়ামী লীগের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে এবং এনে দিয়েছে। আজকে আপনারা দেখুন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন, যা তিনি জীবদ্দশায় হয়তো সম্পূর্ণ করতে পারেন নাই, আজকে আমাদের যে নেত্রী বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর যে স্বপ্নগুলি ছিল এদেশের মানুষকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করা এবং দারিদ্র্যমুক্ত একটি রাষ্ট্র গঠন করা। প্রিয় বন্ধুরা, যে দেশে 95% ছিল অত্যন্ত গরিব, আজকে জননেত্রী শেখ হাসিনার দক্ষ পরিচালনায় আমরা দেখতে পাই মাত্র 5%, সেটা মাত্র 5%। এবং বিশ্বব্যাংক সহ অন্য যে সংস্থাগুলো আছে তারা কিন্তু সবাই এটা অ্যাপ্রিসিয়েট করছে। আপনারা দেখুন, আমাদের যে দাবি ছিল শিক্ষা, স্বাধীনতার আগে আমরা দেখতে পাই জননেত্রী শেখ হাসিনা শিক্ষার ক্ষেত্রে যেমনি ভাবে এগিয়ে এসেছেন। প্রায় 35 কোটি বই 1 জানুয়ারি দেওয়া হয় এদেশে বিনামূল্যে। এবং শুধু তাই নয়, এ পর্যন্ত আপনারা যা আগে কখনোই ঘটে নাই, হাজার হাজার ঘর নির্মাণ করে গৃহহীনদের মাঝে দেওয়া হচ্ছে। এই যে অবস্থা আপনারা দেখুন, আজকে পদ্মা সেতু করা হয়েছে, মেট্রো রেল দেওয়া হয়েছে, যা একটা মধ্যম আয়ের দেশের প্রতিচ্ছবি, যা দিয়ে একটি মধ্যম আয়ের দেশকে প্রতিনিধিত্ব করা যায়। প্রিয় বন্ধুরা, আজকে আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশে বাংলাদেশ আওয়ামী লীগের যে দক্ষ পরিচালনার ভিতর দিয়ে আজকে একটা রাষ্ট্র পরিচালনা হচ্ছে। এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি ষড়যন্ত্রকারীরা, যারা সবসময় ষড়যন্ত্র করে, তারা কোটার নামে তারা বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাই যখনই মুক্তিযোদ্ধাদের কথা ওঠে, ওই স্বাধীনতা বিরোধী চক্র এবং তাদের পুত্র সন্তানরা, কন্যারা অনেক বেশি রিঅ্যাক্ট করে। আজকে কোথাও আপনারা দেখছেন বিভিন্ন লোক এখানে বলে গেছে, যদি স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধাদের যে কোটা দেওয়া হয়েছে, যদিও তা বলা হয় 30%, কিন্তু এক্সিকিউট হয় মাত্র 7 থেকে 8%। এবং আমি মনে করি, আমি নিজে একজন মুক্তিযোদ্ধা, আমি মনে করি স্বাধীনতার মুক্তিযোদ্ধাদের জন্য এই কোটা অবশ্যই বরাদ্দ থাকা উচিত। এটা গ্রহণ করার জন্য না বা এক্সিকিউট করার জন্য না, স্বাধীনতার চেতনাকে ধরে রাখার জন্য, স্বাধীনতার নামকে ধরে রাখার জন্য অবশ্যই
এই কোটা বহাল রাখতে হবে। প্রিয় বন্ধুরা, কোটাকে রিভাইভ করেন, অন্যান্য জায়গায় কমায় আনেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আজকে যে জিনিসগুলো বলা হচ্ছে দেখতে পাচ্ছি, কিছু সংখ্যক কুলাঙ্গার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেছে তারা নাকি রাজাকার হতে চায়। আমি বলবো, তোমরা যদি রাজাকার হতে চাও তাহলে এই দেশে তোমাদের কোনো স্থান নাই। তোমরা এই দেশকে পরিত্যাগ করো, তারপর তোমরা রাজাকার হয়ে যাও, আমাদের কোনো আপত্তি নাই। বন্ধুরা, আরো দেখতে পাই বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালানো হচ্ছে। জননেত্রী শেখ হাসিনা একটা কথা বলেছেন যে যদি মুক্তিযোদ্ধার সন্তানরা কোটা না পায় তাহলে সে কোটা কে পাবে? রাজাকারের সন্তানেরা। এটা একটা স্বাভাবিক প্রশ্ন। কোটা যদি মুক্তিযোদ্ধারা না পায় তাহলে স্বাধীনতা বিরোধী শক্তিকে দিতে হবে, কারণ একটা যুদ্ধ হয়েছে, এটাকে অস্বীকার করা যায় না। এখানে লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি আমরা, এবং আজকে যদি এই স্বাধীনতা মূল্যায়ন না করি তাহলে একদিন স্বাধীনতার নাম মুছে যাবে, স্বাধীনতার চেতনা করতে। প্রিয় বন্ধুরা, আর একটা জিনিস আমি লক্ষ্য করি, আজকে কেউ নাকি বলছে যে মুক্তিযোদ্ধা সন্তানদের মেধা নাই। মেধা নাই, মেধা না থাকলেও আমি বলবো তাদেরকে মূল্যায়ন করার দরকার আছে, কারণ তারা মুক্তিযোদ্ধার চেতনাকে ধারণ করে। ওই কুলাঙ্গারা মুক্তিযোদ্ধার চেতনাকে ধারণ করে না। তাদের দেয়া এদেশের স্বাধীনতা সুরক্ষিত হতে পারে না। তারা যে কোনো সময় স্বাধীনতাকে বিকৃত করতে পারে, স্বাধীনতার চেতনাকে। আজকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমরা যে যুদ্ধ করেছিলাম, সেই অসাম্প্রদায়িক রাষ্ট্রের চেতনাকে তারা ধূলিসাৎ করে দিতে পারে। যেমন আমরা বলতে পারি, বিগত সময়ে যখন বিএনপি ক্ষমতায় আসছিল, ওই রাজাকাররা ক্ষমতায় বসেছিল, বিভিন্ন জায়গায় মন্ত্রী হয়েছিল, এদেশ থেকে হিন্দুদেরকে ব্যাপকভাবে বিতাড়িত করছে। কিন্তু আমরা রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করেছি সকলে মিলেমিশে বসবাসের জন্য, এবং সেটাই বড় লক্ষ্য। আমি প্রিয় বন্ধুরা খুব বেশি বাড়াতে চাই না। আজকে আরো বক্তা আছেন, তারা কথা বলবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমার এই বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন বক্তব্য রাখবেন